ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ বিমান উড়ার অনুমতি কেন দেয়া হলো প্রশ্ন বিএনপির। একই মন্তব্য প্রত্যক্ষদর্শীদেরও। উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ অনেকেই এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। জীবন মৃত্যুর লড়াইয়ে সবাই যুদ্ধ করছে বেঁচে ফেরার আশায়। দুপুর গড়িয়ে রাত, জাতীয় বার্ন ইনস্টিটিউটের আনাচে কানাচে এমনই আর্তনাদ আর আহাজারি। এক মায়ের আক্ষেপ, ক্লাস শেষে কোচিং না করলে হয়তো এমন পরিণতি হতো না। আমি যখন গেলাম যদি বুঝতে পারতাম তাহলে তো আমি আমার ছেলেরে নিয়ে আসতাম, তাহলে তো এই দুর্ঘটনাটা হতো না। আমি তো জানতাম না। হাসপাতালে এখনো অনেক ভিড়। সহপাঠীকে উদ্ধার করে এনে অপেক্ষায় সায়েমের মতো অনেকে। ভবনের উপর দিয়ে সবসময় বিমান যায়, তবে আজকে বিমানটাতে একটু বেশি সাউন্ড ছিল। সাউন্ডটা বেশি হওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই দেখি যে বিস্ফোরণের সাউন্ড। বড় বিকট শব্দ শুনে পিছের দিকে তাকাই, পিছের দিকে তাকানোর পরেই দেখি বলক্যানোর মতো সবকিছু এক্সপ্লোড হচ্ছে। পরবর্তীতে কি হয়েছে জানার জন্য হিউম্যানিটির খাতিরে আমি ওইদিকে যাই। যাওয়ার পরে আমি দেখি যে 2-3টা বাচ্চা এসে আমাকে জড়া ধরে বলতেছে যে আপু বাঁচাও, কিছু করো। শিক্ষার্থী, অভিভাবকের পাশাপাশি আক্ষেপ জানিয়েছেন রাজনীতিবিদরাও। ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ চালানো ঠিক হয়নি বলে মনে করেন তারা। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, এই যে সন্তানেরা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করে, আল্লাহ যেন তাদের গার্জিয়ানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে। একটি ঘনবসতি এলাকায় এখানে যে প্রশিক্ষণ বিমান যে প্রশিক্ষণ দেয় কিভাবে, এই রহস্যটা উদ্ঘাটন করা এবং এটার জন্য সরকার একটা যথাযথ তদন্ত কমিটি করে আসলে এই ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা কোনো ধরনের আছে কিনা, অফিসিয়াল কোনো ত্রুটি আছে কিনা সেটা বের করবে। এমন দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে। মুমূর্ষুকে রক্ত দিতেও এগিয়ে এসেছেন। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।